সংসার শব্দটা ৪টি অক্ষরের, কিন্তু এর ভার বা বলতে পারো ওজন যে কতটা বেশি তা বোঝাও কিন্তু অনেক মুশকিল। নমস্কার বন্ধুরা, আমি রিমি। আজকে আবারও এক নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমার রিমি লাইফস্টাইল চ্যানেল থেকে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি যে যেখান থেকে দেখছো, দূরে কাছে যেখান থেকে দেখছো, সকলে ভালো আছো। আর ভগবানের ইচ্ছায় আমিও খুব ভালো আছি। আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। আর যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আবারও শুরু করে দিয়েছি নতুন এক কথার মাধ্যমে, নতুন এক ভালোবাসার মধ্যে দিয়ে। যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন, তারা পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, আর সঙ্গে একটু সাবস্ক্রাইব করে দিও। আর যে সকল পুরনো বন্ধুরা যারা আমার প্রতিটা পদক্ষেপ এগিয়ে যেতে, প্রতিটা পদে আমাকে সাহায্য করছো, সেই সকল বন্ধুকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে এই সংসার কথাটা দিয়েই আমি আমার ভিডিওটা শুরু করেছি। জানো, যখন ছোট ছিলাম তখন কিন্তু বুঝতে পারতাম না যে সংসার জীবনটা বা কেমন কেমন করে চলে, কোনোদিন বুঝতে পারিনি, কিন্তু আজ তা বুঝতে পারি। সত্যি কথা বলতে কেন বললাম কথাটা, আজকে আমার ছেলেটার শরীরটা খুব খারাপ। বলতে পারো রাত্রিরে ঘুমাতে আমি একদমই পারিনি। ঘুমাতে কালকে প্রায় 3টে থেকে 3:30 বেজে গেছে। খুব পরিশ্রম হয়েছে, কিন্তু কার মুখের দিকে তাকিয়েছি? আমার ওই ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমার কিন্তু দু চোখের পাতা বন্ধ হয়নি। ভাবছি ওর হয়তো কষ্ট হবে, ওর হয়তো ব্যথা হচ্ছে, ওর খারাপ লাগছে, ঠান্ডা লেগেছে, অসম্ভব কাশি, কাশিতে ঘুমাতেই পারছে না। ছোট্ট মানুষটার মুখের দিকে সত্যি তাকানোই যায় না। এতদিন হয়তো বলতে পারো রান্না বান্না কাজ সমস্ত কিছু করে করেই তোমাদের সাথে কথা বলেছি। আজকে মা হয়ে তোমাদের সাথে আজকে কথা বলছি। আগে যখন আমার মা ছিল তখন আমি বুঝতে পারতাম না যে ভালো কি মন্দ কি। সত্যি কথা, মায়ের কষ্ট কতটা এখন বুঝতে পারি যখন আমি মা হয়েছি। মায়ের কষ্টটা যখন মা হয়েছি তখনই বুঝেছি, আর আজও হয়তো তা বুঝতে পারি ভালো মতনভাবে। কষ্ট নেই সন্তান যখন সুস্থ থাকে, কষ্ট নেই সন্তান যখন ভালো থাকে, তখন সত্যি কথা কষ্ট হয় না, খুব আনন্দে কাটে। যাই হোক বন্ধুরা, আজকে অনেক কথা বলে ফেলেছি তোমাদের কাছে। আমার মনের যা কথা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। শুরু করে দিয়েছি আমার ভিডিও। অ্যাকোয়ারিয়ামটা বহুত দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না। আসলে ওর কাজটা প্রচুর পরিমাণে পাতলা, তার জন্য আমি আজকে আস্তে আস্তে করেই অ্যাকোয়ারিয়ামটাকে পরিষ্কার করেছি। মাছ নেই, সবই মাছ প্রায় মরে গেছে। আসল কথা কি, আমাদের ঘরে মেশিনের কাজ হয়তো ওর ধুলোয় জলে মাছগুলো মরে যাচ্ছে। তাই আমি ভাবলাম একটা মাছই আছে, সেটাও তোমাদের দেখালাম। আর তার জন্য অ্যাকোয়ারিয়ামটাকে ভালো করে পরিষ্কার করে রেখে নিয়েছি। আর রোজকার যা কাজ, ঘর দুয়ার পরিষ্কার, এ তো চলতেই থাকে। বাচ্চা কাচ্চাদের ঘরে তো অত টিপটাপভাবে রাখা যায় না, যতটা পারি ততটা পরিষ্কার রাখি। বন্ধুরা, সমস্ত কাজ আজকে শেষ, তাই চলে এসেছি ঠাকুর পুজো দিতে। ঠাকুরটা অনেক দিন ধরে আমিই দিই না, আমার মেয়েই দেয়। আমি ঠাকুর ঘরটা তেমন নিচে করতে পারিনি, কারণ নিচেতে গেলে ছেলে মেয়েরা ফেলে দেবে, ভেঙে দেবে। তাই জন্য উপরেই রেখেছি, ছেলেটা বড় হোক তারপরে সিংহাসন নিচেই রাখবো। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে আমার খুব মনের কথা বলতে ইচ্ছা করলো, তাই আজকে তোমাদের সাথে মনের কথা খুলে বললাম। বন্ধুরা, দেখতে পাচ্ছ পাথর, এতে সত্যি কথা খালি পায়ে হাঁটলেও মানে বলবো কি ঠান্ডা লাগে, মানে এতটাই ঠান্ডা আমার এই ঘরের পাথরটা।
তার জন্য সত্যি কথা বলে সবসময় চট পাতিয়ে রাখি। ঘর দুয়ার মুছে নিয়ে গেছি, এবার চটটাকে আবার পাতিয়ে দিচ্ছি। কারণ আমার ছেলেটার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে তো। এই পাথর দিয়েই বেশি ঠান্ডা লাগে, শোনে না তো, পাথরে বসে পড়ে, এখানে বসে পড়ে, ওখানে বসে পড়ে। তার জন্য চটটাকে সবসময় পাতিয়ে রাখি। তারপর ছাদে কিছু জামাকাপড় মিলেছিলাম, কালকে ধুয়েছিলাম, সবটা শুকায়নি। এখন যা রোদের অবস্থা, শুকাতে চায় না। যা যা শুকিয়েছে সব নিয়ে চলে এসেছি, টুকটাক করে গুছিয়ে ফেলবো। নাহলে না বেশি আনলে, বেশি কাজ ফেলে রাখলে পরে করব সেই ভাবলে না বলতে পারো পাহাড় হয়ে যাবে। আসলে আমাদের বাড়িতে কারখানা তো, যখন যা মনে হয় গেঞ্জির জামা পরে বসে, আর তারপরে সে আর ধুতে গোছাতে দিন কভার হয়ে যায়। সত্যি কথা বলতে ওর জন্য আর কাজ ফেলে রাখি না। এখন যা মোটামুটি হাতের কাছে থাকে মোটামুটি তা করতে থাকি। তারপরেও বলতে পারো বন্ধুরা, জামা প্যান্টের গুছানোর শেষ নেই। একদিক থেকে গুছাবে তো আরেক দিক থেকে ঢিপ হয়। আমাদের ছোটোবেলা থেকেই এই ভাই মানে ছেলে মেয়েদের একটু জামা প্যান্টটা বেশি, কারণ কারখানা বাড়ি, তার জন্য। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটা ছোট্ট, তোমাদের সাথে চলে আসলাম। ভালো লাগলে লাইক করে দিও, আর আবারও নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।